বদনজর এমন একটা জিনিস, যে জিনিসটা মানুষের একবারে মরার মুখও নিতে পারে। আর তার মাঝে আছে লোভ আর হিংসা। এই দুইটা জিনিসে তো মানুষের একবারে পুরাপুরি ধ্বংস করে। সামরিক সময়ের লাগিয়া তারা একটু সুন্দর বা বালাও থাকতে পারে। আসসালামু আলাইকুম, আমি রাফিয়া। সবাই কিলা আছো? আশা করি সকল ভালো আছো। দীর্ঘ কয়েকদিন ধরিয়া অসুস্থ, আর অসুস্থর মাঝে কিছু জিনিস আমি খেয়াল করিয়া কি দেখলাম, আমার নিজের অভিজ্ঞতা থেকে কি আমি দেখছি যে অসুস্থ হইলে মানুষ চিনা যায়, আর সুস্থ থাকলে মানুষ চিনা যায়। তো আমিও কিন্তু অসুস্থ হইয়া নিজের কিছু মানুষ চিনলাম। আর মানুষের এত লোভ, এত অহংকার, এতটা এটা কিতার লাগে। আমি একজন অসুস্থ থাকিয়া দেখলাম যে মেডিকেলের সিটে যে আমি উঠনো আসলাম, তখন আমি দেখলাম যে দুনিয়ায় কিচ্ছু নাই। মনে করো দমটা যে সময় আয় আর যায়, অক্সিজেন যে সময় লাগানি হয়, তখন বুঝলাম যে দুনিয়ায় তো আসলে কিচ্ছু নাই। আমরা তো দুনিয়ায় রং তামসা লইয়া পড়ে রয়েছি। আসল কথা যেটা, আমরা হেদায়েত কোনোদিনও হইতো না, কারণ আমরা হেদায়েতর যোগ্য না। আমরা তো পাপী, আমরা কোনোদিন কিতা মাপ পাইব? আমরা মাপ চাইতে হইলে আমরা আল্লাহর কাছে নিয়মিত মাপ চাইতাম হইব। আর একটা বিষয় হইল, মাপ চাইয়া মানুষের মন কষ্ট দিয়া, আর ই মাপ চাওয়ারে আল্লাহ তো আর কবুল করা না, জানি না এটা আমি, বাট আমি আমার থেকে কইরাম। তুমি একজনের উপকার করলা, করিয়া তুমি কিতা করলা, তারে আবার তুমি খুঁটা দিলা। তোমার অহংকার, তোমার মনের ডিমান্ড, এতটা তোমার জায়গা থাকে না নয়। তুমি মরি গেলে তোমারে অন্যজনে গোসল করাইব, তোমারে অন্যজনে নিয়ে মাটি দিব, তোমার ধন সম্পদ মরার পরে অন্যজনে রইব। তাইলে তুমি কিতার এত অহংকার দেখাও? মানে কিছু কিছু মানুষের অহংকার দেখলে বোঝা যায় তারা জন্মের আগ তাকিয়া তারা কুটিপুটি, তারা জন্মের আগ তাকিয়া তারা বড় লোক, তারা ফকিন্নি না, তারা হইছে বাদশা। আর ফকিন্নি হইছে আমরা। তো আমি ফকিন্নি হইলেও নিজেরে সার্থক মনে করি, কারণ আমি একজন মুসলমানের ঘর থেকে হইছি। আর দ্বিতীয় হইছে অহংকার জিনিসটা নাই, শেষরা এই জিনিসটা খুব বালা। কারণ আমি একজনের লগে অহংকার দেখাইয়া যে ডিমান্ড দেখাইমু, একদিন আমার অহংকারে আমার ধ্বংসের পথে নিবগে। তো তুমি আমারে গাইলাই রে, আমি অহংকার না করিয়া তোমার লগে হাসি মুখে মাতরাম, এই কারণে তুমি আমারে যে শেষরা ডাপায়, আমি একটার প্রতি কিন্তু বেজার হইতাম না, বাট খুশি হইব, কারণ তোমার অভিজ্ঞতা বালা। এটার লাগে তুমি তোমার অহংকারটা বজাইয়া রাখবে। যাই হোক, আমি অসুস্থ আসলাম, আলহামদুলিল্লাহ সুস্থ হইছি।